সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে সম্পত্তি পাচার করেছেন, তিনি যে লন্ডনে বা ব্রিটেনের যে ৩৫০টা বিলাসবহুল বাড়ি কিনেছেন সেগুলোর বিষয়ে। ডক্টর ইউনূস লন্ডন সফরের পর যাওয়ার পরে এই বাড়িগুলো কিন্তু সব জব্দ করেছে। যাদের লন্ডনের যে গোয়েন্দা সংস্থা আছে, তাদের যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা এগুলিকে জব্দ করে নিয়েছে এবং এর ফলে সাইফুজ্জামান চৌধুরী আর কোনো সম্পদ বিক্রি করতে পারবে না। এর আগে আল জাজিরা একটা অনুসন্ধানী প্রতিবেদনে আমরা দেখেছিলাম যে সাইফুজ্জামান চৌধুরী তিনি ৮ লক্ষ টাকা দামের জুতা পরেন, কুমিরের চামড়ার জুতা, এবং যে ব্লেজারটি পরেন সেই ব্লেজার দামে প্রায় বাংলাদেশে ১১ লক্ষ টাকা। এত বিলাসবহুল জীবনযাপন করছেন লন্ডনে। সেইটা কিন্তু তিনি বাংলাদেশে যে ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ, বাংলাদেশ থেকে চুরি করা অর্থ দিয়ে তিনি এই বিলাসবহুল জীবনযাপন করেছেন। এবং আল জাজিরার ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনার তিনি ছেলের মতো, এবং শেখ হাসিনা হচ্ছে তার মায়ের মতো। উনি যে এই বিজনেস করতেছেন এটা শেখ হাসিনা জানেন। আসলে এই বিষয়টা হচ্ছে কি, শেখ হাসিনা তো একটা চোরতন্ত্র, মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মাফিয়া তন্ত্রের একজন সদস্য ছিল সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। এই সাইফুজ্জামান তিনি বাংলাদেশ থেকে অর্থ লুট করে, ভূমি মন্ত্রণের অর্থ, ব্যাংকের অর্থ লুট করে লন্ডনে পাড়ি জমিয়েছেন এবং উনি দুবাইতেও কিছু সম্পদ গড়েছেন। আর আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা মুজিব ডিএনএ যেখানে থাকবে, দায়িত্ব থাকবে, তারা মোটামুটি চোরের একটা সিন্ডিকেট নিয়েই কাজ করেন। আর তাদের ক্ষমতাই হচ্ছে এইটা, যে চোরকে চুরি করতে দেওয়া এবং এর মাধ্যমে সে নিজেও চুরি করবে। দেখুন, একা একা চুরি করলে কিন্তু আটকে যেত। সেই জন্য তার সাথে যে মাফিয়ার যে গ্যাংটা রয়েছে, এটা আসলে কোনোভাবেই রাষ্ট্রের দায়িত্বে ছিল না, তারা নির্বাচিত ছিল না, এবং তারা রাষ্ট্রের কোনো মানুষের জন্য বা দেশের কল্যাণের জন্য একটি কাজও করেন। যত কাজ করেছে, বাংলাদেশে যে উন্নয়ন ব্যয় দেখেছেন, উন্নয়ন হয়েছে কিছু, যেমন মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এগুলো কিন্তু দেশের মানুষের জন্য করা হয়নি। এগুলো শেখ হাসিনা করেছিল যে মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। কারণ শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার একটা মূর্তি করতে ১০০ কোটি টাকা খরচ করেছেন। যেই মূর্তিটা ৫ই আগস্টের পরে মানে আধা ঘন্টাও টিকে নেই ভেঙে ফেলতে। এই যে অপচয়, অপচয় মানে হচ্ছে একটা অর্থ লুটের জন্য, চুরি করার জন্য, সেই এক চোর সাইফুজ্জামান চৌধুরী, তার সকল সম্পদ জব্দ করা হয়েছে। সকল সম্পদ জব্দ করা হয়েছে এটা বোধহয় ঠিক হবে না, কারণ তার কিছু সম্পদ তো অগোচরে আছে এবং দুবাইতে যেগুলো আছে সেগুলো তো জব্দ করতে পারেনি। যাই হোক, ডক্টর ইউনূস তার সভাসঙ্গী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুদকের যে বর্তমান চেয়ারম্যান তাকে নিয়ে গেছেন। ফলে যেটা হয়েছে, এরা দুইজন গিয়ে ব্রিটেন সরকারকে, ব্রিটেন গোয়েন্দা সংস্থাকে চেপে ধরেছেন, অনুরোধ করেছেন। তার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে যেটা হলো, মুজিব পরিবারের ঘনিষ্ঠ একজন যার সম্পদ বাজেয়াপ্ত হলো, এবং এরপরে নিশ্চয়ই আরো যারা যারা চোর আছে তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে। তারা তো শুধু ব্যাংকিং চ্যানেলে ব্যাংক থেকে পাচার করেছেন ২৩৪ বিলিয়ন ডলার, যেটা বাংলাদেশের কি বলবো, বর্তমানে যে রিজার্ভ আছে সেই রিজার্ভের হচ্ছে, সেই বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে সেই রিজার্ভের প্রায় ১৫ গুণ টাকা তারা পাচার করেছেন। এই টাকা আসলেই ফিরিয়ে আনার চেষ্টা করছেন ডক্টর ইউনূস, এবং আমরা তার সাথে থাকবো। তিনি যেন শীঘ্রই শুরু করে দিতে পারেন, পরবর্তী যে সরকার আসবে তারা এর ধারাবাহিকতায় এই টাকাগুলি ফিরিয়ে আনবেন সেই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।